হাই বন্ধু, সাবস্ক্রাইব করে দাও। এটা তেমন একটা ভালো। এখন কষিয়ে নিব। ফ্রেশ হয়ে আসছে, কিচেনটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন সমস্ত রান্নাগুলো আমি করব, যে যে রেসিপিগুলো আজকে তৈরি করব দুপুরের জন্য। বেগুন দিয়ে ট্যাংরা মাছ, আলু, পাতলা ঝোল করব, আর হলো লাল শাক ভাজি করব। আজকে দুপুরের মেনুতে এটাই, কারণ মুরগির মাংস আছে, মেয়ের জন্য মুরগি রান্না করা আছে। তো আমি শুরু করলাম, যে প্রথমে আমি ঝাড়ফুঁক করে নিয়েছি, একটু ঝাড়ু টাড়ু দিয়ে এখন রান্নার কাজে চলে যাব। তো সাথে থাকো। হাই বন্ধুরা, কি খবর তোমাদের, কেমন আছো? আজ নতুন আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম হাসিনা বেগম ডেইলি লাইফ থেকে। তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আজকেও দুটো রেসিপি শেয়ার করব, কি রান্না করব আজকে দুপুরের জন্য, সেগুলো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করব। রান্না যেহেতু আমার ক্যাটাগরিতে দেওয়া আছে আমার দৈনন্দিন কাজের উপরে ভিডিও, এবং কুকিংগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো আজকে আমি কি কি রান্না করি। প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। শরীরটা তেমন একটা ভালো না, কারণ কয়েকদিন ধরে রাত্রে ঘুম হয় না, সবচেয়ে বড় সমস্যা। টোটালি ঘুমাইতে পারি না কয়েকদিন ধরে, কেন জানিও ঘুমটা আসেই না। অনেক রাত্র গিয়ে ঘুমাইতে হয়, টোটালি ঘুম নাই চোখের মধ্যে, বলতে গেলে কষ্ট লাগে। সারাদিন খালি কেমন অসুস্থ অসুস্থ মনে হয়। তোমাদের সাথে আমার আমি লাইভে খুব কম যাই। সবচেয়ে বড় কথা যেটা, আসলে লাইভটা কিভাবে যেতে হয়, সবার নোটিফিকেশনগুলো লাইভে আসে না। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তোমরা সবাই আমার পাশে থেকো। আসলে সংসারের এত কাজ করার পরে আর এনার্জি থাকে না কাজ করার মতো, কিন্তু ইউটিউবকে ভালোবেসে ফেলছি। সবাই এত পরিমাণ দেখে এবং সাবস্ক্রাইব করতেছে। অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুদেরকে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিচ্ছে। ইনশাল্লাহ আমি তোমাদের সব কিছুই মতোই কাজ করার চেষ্টা করব। যদি ভিডিওতে ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করো, শেয়ার করে দিও, যাতে আমি ভালোভাবে যেন তোমাদের কথা ভালোভাবে রাখতে পারি। হাসিনা বেগম ডেইলি লাইফ অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। তোমাদের ভালোবাসা নিয়ে কিন্তু এগিয়ে যেতে চাই। আমার কিন্তু লাল শাক আর হলো বেগুন ওটা শেষ। এখন পেঁয়াজ কাটবো, সেগুলো আর শেয়ার করলাম না। রান্নার সময় তোমাদেরকে দেখাবো আর কি মাছ দিয়ে রান্না করব বেগুনটা, এবং শাক ভাজি করব। তো কি মাছ দিয়ে বেগুনটা রান্না করব সেটা সম্পূর্ণ ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব।
বেগুন দিয়ে ট্যাংরা মাছ রান্না করব। তো যার জন্য হালকা একটা মানে ভাজা দিয়ে নিচ্ছি ট্যাংরা মাছটা, কারণ আমার মেয়ে ট্যাংরা মাছ খুব পছন্দ করে, কিন্তু কাঁচা খেতে পছন্দ করে না, মানে কাঁচা যেভাবে রান্না করে না ভেজে ওভাবে মেয়ে পছন্দ না। তা হালকা একটা ভাজা দিয়ে নিব। হালকা একটা ভাজা দিয়ে নিয়েছি, মানে যাতে কাঁচা ভাবটা যেন চলে যায়, হালকা একটা ভাজা দিয়ে নিচ্ছি। এখন এগুলো উঠায় নিব। ক্যামেরাতে দেখা যাচ্ছে যে অনেক ভাজছি, আসলে অতটা ভাজা হয় না, জাস্ট হালকা একটা ভাজা। আমি কিন্তু আলুটাকেও একটু ভেজে নিচ্ছি যাতে মানে খেতে মজা হয় তরকারিটা। আসলে বেগুন তরকারিটা হয় কি একটু মানে ভাজাটা করলে বেশি ভালো হয়। এখন আমি তরকারিটা রান্না করব, কিন্তু পেস্টটা একটু ভেজে নিয়েছি, হালকা নরম করে নিচ্ছি। এখন রসুন দিব। রসুনটা একটু ভেজে নিলাম যাতে রসুনের যে কাঁচা গন্ধটা সেই গন্ধটা যেন না থাকে, তাই রসুনটা পেঁয়াজের সাথে একটু ভুনে নিয়েছি, মানে ভেজে নিয়েছি। ওগুলো দিয়ে দিব। প্রথমে দিব আমি হলুদ, দিব মরিচ, অল্প একটু পানি দেব, নাহলে মশলাটা পুড়ে যাবে। এখন দিয়ে দিব তোমার জিরা গুঁড়া। এই যে জিরা গুঁড়া, অল্প একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। এখন একটু ভালো মতো কষিয়ে নেব মশলাটা, পানি দিব। এই যে আলুগুলো যে ভেজে রাখছিলাম সেটা এখন দিয়ে দিব। অল্প একটু পানি দিয়ে দেব। কেক করে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। একটু কষিয়ে নিব, বেগুন আলু একসাথে কিছুক্ষণ কষিয়ে নিব। আমার কিন্তু বেগুন কষানোটা হয়ে গেছে। এখন এর মধ্যে পানি দিয়ে দিব, যতটুকু সিদ্ধ হওয়ার জন্য প্রয়োজন ততটুকুই দিব, আর হলো ঝোল রাখবো। এই যে আমি পানি দিয়ে দিচ্ছি। আমি এখন একটু টমেটো দিয়ে দিব। এগুলো দেশি টমেটো ফ্রোজেন করা ছিল বাসায়, সেগুলো দিয়ে দিলাম। আমি ভেজে রাখা সব মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি একটা একটা করে। আমার রান্না কিন্তু শেষ। তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা অবশ্যই একবার একটু ট্রাই করে দেখো। আমি উপরে কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমার রান্না কিন্তু হয়ে গেছে, আমার রান্না কিন্তু শেষ। খুব সুন্দর হয়েছে তরকারিটা, অনেক স্বাদ হয়েছে। আমি একটু ঝোলটা দেখছিলাম, ভীষণ মজা হয়েছে। এখন এই যে দেখো চুলা বন্ধ করে দিচ্ছি। এই যে চুলা বন্ধ করে দিলাম, আমার রান্না শেষ। লাল শাক ভাজি করবো এখন। লাল শাক দিয়ে দিব। এই যে দেখো আমার লাল শাক ভাজিটা হয়ে গেছে। ফ্রেশ হয়ে আসলাম, সমস্ত কাজকর্ম সেরে এখন দুপুরের খাবার খাবো। তো তোমাদেরকে কিন্তু বলেছি আজকে আমার কি কি দুপুরের মেনুতে, লাল শাক আর হলো বেগুন দিয়ে আর ট্যাংরা মাছ আলু দিয়ে ঝোল করছি। আজকে একটুকে মেয়ের জন্য মুরগি রান্না করা আছে। তো আমি খাওয়া দাওয়া শুরু করি।
তোমাদেরকে রেখে আমি খেয়ে বলতেছি, তোমরা কে কে দুপুরে লাঞ্চ করে ফেলছো অবশ্যই জানাবা। তো আমরা খাওয়া দাওয়া করি। আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ আমার প্রতিদিনই কাজের উপরেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, এবং সর্বশেষ কথা হলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা যে বেল আইকনটা ওটা একটু প্রেস করে দিবে, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন, নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো যেন তোমাদের কাছে চলে যায়। প্লিজ তোমরা হাসিনা বেগম ডেইলি লাইফটাকে একটু সাবস্ক্রাইব করে দাও। এগিয়ে যেতে সহযোগিতা, তোমাদের ভালোবাসা আমার খুব দরকার। তো সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করো, আমার সংসারটার জন্য তোমরা দোয়া করো, যাতে আমি আমার সংসারের যত বিপদ আপদ যেন কাটিয়ে উঠে যেতে পারি। আল্লাহ যেন মহান সহায়ক হয়। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।